মনে করি এটা আমরা সকল মানুষকে আমরাকে বানাইছি বা আসার জন্যে আমরা অনেক খুশি। আমার দেশে এরকম সিস্টেম করে দেবেন হ্যাঁ, যাতে আপনার কথা সারা জীবন মানুষের মনে রাখে। আমরা অনেক সরকার দেখছি আর আমরাটা দেখছি বেশ কম, কারণ এই সরকার পালিয়ে গেছে। হ্যাঁ, অনেক সরকার আগে কোনো পালাই নাই, আগে ক্ষমতা অন্যভাবে দিছে, কিন্তু এই সরকার তো পালাইছে। কিন্তু আমার কথা হলো আপনি দেশের জন্য কিছু করে দেবেন, দেশে আপনার মানুষের মনে রাখে, জিনিসের দাম কমে যাবেন, মানে শান্তির শৃঙ্খলা করে দিয়ে যাবেন, আর এটা আপনাদের সম্ভব। আর আওয়ামী লীগের যে কথাটা বললাম আমি, আওয়ামী লীগের দোষর কিন্তু এখনও বাংলাদেশে আছে। আপনি আইনের মাধ্যমে তাকে শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? 57 জন অফিসার মারছে পিলখানায়, এমন হেফাজত ইসলামের লোকগুলা মারছে, এমন নিরীহ মানুষের প্রতি অত্যাচার করে গেছে, এমন খাবার খাদ্য এই সমস্ত জিনিসের দাম বাড়িয়ে গেছে, এমন দেশটা একটা বিশৃঙ্খল করে গেছে। এমন দেখেন এই যে হুন্ডা পাঠাও চালায় আমাদের মা বোনেরা, আমার ছেলে মেয়ে বাচ্চাদের লেখাপড়া করে, এই হুন্ডা দিয়ে আমরা অনেক নির্যাতন হইতেছি। মেয়েরা উপরে আইয়া পরে হুন্ডার পাশার মধ্যে ভয়, হ্যাঁ, ওই হুন্ডালা যেভাবে ভয় মেয়ের এভাবে হয়। এটা একটা ইসলাম রাষ্ট্রের ভিতরে এভাবে অত্যাচার করে গেছে। এবার এই যে অটো রিক্সা দেখেন, হাজার হাজার টাকা, হ্যাঁ, মানুষ মরতে আসছে, হাজার হাজার টাকা এই ব্যাটারি দিয়া সে লুটপাট করে খাইয়া গেছে। হ্যাঁ, একটা বিশৃঙ্খলা দেশ করে গেছে। তা আমরা চাই একটা সুন্দর একটা দেশ, সুন্দরভাবে একটা আমরা বসবাস করতে, এগুলো আমাদের কথা। আরেকটা কথা হলো মেডিকেল এমন একটা সিস্টেম করছে, একটা চিড়িয়াখানা, মেডিকেলে ভালো পরিবেশ নাই, ভালো কোনো শৃঙ্খলা নাই। হ্যাঁ, এদিকে মেডিকেলের ভিতরে নজর দিতে হবে। মেডিকেল থাকবে মেডিকেলের মতন, যেমন আদিন হাসপাতাল সুন্দর পয় পরিষ্কার। হ্যাঁ, আর আমাদের ঢাকা মেডিকেল এমন নোংরা অবস্থা, মেডিকেল 2 ইমার্জেন্সি গেট, বাগান গেট, শহীদ মিনার গেট, মানে একদম বিশৃঙ্খলা করে ফেলাইছে। আর হলগুলোর ভিতরে যে সমস্ত সরকারি কিছু স্টাফ আছে, সরকারি স্টাফের বিকেল ফলো রাখছেন, কিন্তু কিছু ডাইনিং শ্রেণীর লোক আছে, তাদের প্রতিও একটু খেয়াল রাখতে হবে। তাদের বেতন এবং তাদের সুবিধা এটা নিয়ে তারা এই সরকার আপনি এটা দেখবেন, ঠিক আছে? তাদের 10,000 টাকা বেতন পায়, এবার তার কিছু হয় না। এগুলো আমাদের কথা, আমি এই মতোই শেষ রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, দীর্ঘদিন যে কোনো সরকার, আমি কারোর নাম বলবো না, যে কোনো সরকার সে স্বৈরাচারী করেছে কি তার নিজের মত মতন ক্ষমতা চালাইছে, তার এগেনস্টে কথা বলার মতন যদি কোনো সমাজ থাকে তাহলে সেটা আমাদের বাংলার এই ছাত্র সমাজ, আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি চাই আমাদের এই মেরুদণ্ড যেন নষ্ট না হয়। আমাদের এই ছাত্র সমাজ অশক্তি, কূটনৈতিক কোনো রাজনৈতিক পরশক্তির ধারে কোনোভাবে এই নির্বাচনে যেন পা না দেয়। যেই নির্বাচনে আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, তারা তাদের মতন থাক। আমাদের ছাত্র সমাজকে সর্বোচ্চ একটা আসনে ভোট আছে 5,000। এই ছাত্র সমাজের একটা আসনে ভোট আছে 5,000, তাহলে এরা একটা আসনে ভোট আছে প্রায় 4 লাখ। তাহলে এরা জিতবে কী ফালি? এদেরকে যদি নির্বাচনে নেওয়া হচ্ছে মানে এদের বুক পিট মারে দেওয়া হচ্ছে। আমরা সাধারণ ছাত্রর চোখ মুখ লাল দেখেছি। 5ই আগস্টের আগে যুদ্ধের সময় তাদের পাশে আমরা ছিলাম, আমরা তাদের দেখেছি চোখ মুখ লাল টকটক হয়ে গেছে, চোখ মুখ অনেক সময় নীল হয়ে গেছে। এই যে রাবার বুলেট, বিভিন্ন জিনিস, টিয়ারসেল ছোড়ার জন্য তাদের এই চোখে সমস্যা হয়েছিল। আমি সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা সেন্ট্রাল হসপিটাল 6 নম্বরের ওই যে গলি, মানে ওয়াল